কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীজির আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, 19 দিন পরে আসমান থেকে জিবরাইলকে পাঠায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানার ইচ্ছা কি আপনাদের আছে? জোরে বলেন আছে। ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। রাত গভীর হয়েছে, ভূমিকা এদিক সেদিক দিলাম না, ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। আমার ভাইরা শোনেন, আপনাদের এলাকায় রাস্তা নাই, রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলেন না কেন? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউম, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, কথা বোঝেন, এই সাইক্লোনগুলো যখন আসে, ঘূর্ণিঝড়ে অনেক গাছ গছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না কেন? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো দৃঢ় থাকা, মজবুত থাকা, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, জেল জুলুম, নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহর পথে অবিচল অটল থাকতে গিয়ে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। ইসলাম মানার কারণে জালেমেরা বোমা নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এরপরে মুসলমান 1 ইঞ্চি পিছপা হবে না। কথা বলেন ঠিক না? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল থাকা। আপনি একটু অবস্থা খারাপ দেখলে সুবিধাবাজ জিন্দাবাদ, কয় টুপিওয়ালা দেখেই ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রেখে দিই, কয় দাড়িওয়ালা দেখলেই ধরতেছে, সেলুনে যা বলে মারিয়ে দে, মারিয়ে দে, বোঝেন তো, দাড়িটা কাটে দে, পরে দেখা যাবে। মানে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেলে আমরা দাড়ি কেটে বাদ দেই, টুপি বাদ দেই, পাঞ্জাবি বাদ দেই। কথা বলেন ঠিক না? আহা মুসলমান, এই দুর্বল, এই তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষা করে দেখবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না? এজন্য আপনি যদি বলেন আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, মজবুত থাকতে হলে হাজারো বাধা, নির্যাতন, জুলুম আপনাকে সহ্য করে টিকে থাকতে হবে। পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে হবে। কারা কারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার কথার
গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? সবাই ডান হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী যদি আল্লাহ তাআলা কবুল করে এটাই জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। বলেন তো বাজেন আমাদের রব কি? আল্লাহ। আরেকটু জোরে ডাক দে বলেন আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। হাত না মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? এ বাজান কেন ডাক দিবেন না? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ডাকা ছাড়লি না। কথা বলেন। বাবাকে ডাক দিলে বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে